আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত জাহান ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছি। আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এখন সকাল 4টা বাজে। এই আজান হয়েছে মনে হয় 10 মিনিট হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে এখন রাত, বাহিরে একদমই অন্ধকার। তো আজ হচ্ছে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, তার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমাদের বাসায় আজকে গেস্ট আসবে। তো অনেক মানুষ দাওয়াত করা হয়েছে, প্রায় 40 থেকে 50 জন মানুষ। তো সেজন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। সকালে নাস্তা বানিয়ে অনেক কাজ আছে, সেজন্য আমি আর মাহিয়া ঘুম থেকে উঠেছি। মাহিয়া হচ্ছে আমার একজন প্রতিবেশী ভাবির মেয়ে। ও আমাকে কাকি বলে ডাকে। ও খুব ভালো, অনেক হেল্পফুল। ও আমাকে অনেক কাজে হেল্প করে। ও না থাকলে মনে হয় আমি কী যে করতাম আমি নিজেও জানি না। তো ও ঘুম থেকে উঠেছে, আমিও উঠেছি। সবার আগে আমরা দুজনেই ঘুম থেকে উঠেছি। তো প্রথমে দুজনের জন্য চা বানিয়ে নিলাম। চা খেয়ে এখন হচ্ছে সবার জন্য রুটি বানাবো। তো এখন হচ্ছে এখানে আমি রুটি বানানোর ডোটা তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে, লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে আটা দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই তো আটাটা যে মিক্স করে নিয়েছি সেটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে মথে সুন্দর একটা মসৃণ একটা ডো তৈরি করব। এইভাবে নরম রুটি বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমি এটা খুব ভালোভাবে মথে তারপরে হচ্ছে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন আমি রুটি বানিয়ে নিব। তো এই তো আমি রুটি বানাতে থাকি। আর এখন হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করছি প্লিজ করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমরা কিন্তু গ্রামে থাকি, আর গ্রামে যে পরিবেশ সেভাবে আমরা চলি। আর আমি হচ্ছে একজন সাধারণ ফ্যামিলির সাধারণ একজন মেয়ে। তো আমি হচ্ছে যেভাবে আমি আমার জীবনযাপন করি, মানে হচ্ছে আমার লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো ভালো লাগুক, আর যদি নাও লাগে তাহলে হয়তো আমার কিছুই করার নাই। আর যদি ভালো লাগে তো আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আরও একটা কথা আবারও বলে নিচ্ছি, আমার এই জীবনযাপনের মধ্যে আমি অনেক রকম ভুল ত্রুটি করতে পারি, যেটা হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন আমার ব্লগের মাধ্যমে। তাহলে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার সেই ভুল শুধরানোর যদি কোনো উপায় থাকে আর সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার কিন্তু ভালো ভালো পরামর্শ পেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে আমাকে ভালো পরামর্শ অবশ্যই দিবেন, আর আমি সেটা চেষ্টা করব মেনে চলার। তো অনেক বেশি কথা বলে ফেলেছি। এখন কথা বলতে বলতে কিন্তু আমার সকালের নাস্তা বানানো শেষ। এখন সবাইকে কিন্তু নাস্তা দিয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে তো দাওয়াত, তার আগের দিনের ভিডিও। আগের দিন সব ধরনের যা যা দরকার সব কিছু কিনে নিয়ে আসছিল। আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, প্যাকেট করে নিব।
প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। দাওয়াতের দিন হচ্ছে এগুলো রান্না করা হবে, তো সেটাও একটু ভিডিও শ্যুট করে নিলাম আপনাদের দেখানোর জন্য। এই তো দেখেন আমি সবগুলা বড় পলিথিনের মধ্যে করে নিয়ে নিয়েছি, এগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দাওয়াতের দিন, মানে হচ্ছে যেদিন আমাদের দাওয়াত ছিল। এই যে এখানে হচ্ছে সালাদ কেটে নেওয়া হয়েছে, এগুলো কেটে রেখে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে মুরগির রোস্ট রান্না করা হয়েছে। আর এই যে রান্নাগুলা দেখছেন সবগুলাই কিন্তু আমার চাচি আম্মা উনি রান্না করেছেন। এখানে হচ্ছে পাবদা মাছ ভুনা করা হয়েছে। আর যেটা বলছিলাম উনি কিন্তু খুব ভালো রান্না করতে পারেন। এই রান্নাগুলো সবগুলো অনেক বেশি মজা হয়েছিল। এখানে ডিম ভুনা করা হয়েছে, আর এখানে হচ্ছে গরু মাংসের রেজালা করা হয়েছে। অসম্ভব মজা হয়েছিল, মানে কি বলবো, গরু মাংসটা বেশি মজা হয়েছিল। এই তো এখানে হচ্ছে ভাত, আর এইখানে হচ্ছে পোলাও। পোলাওটা অনেক বেশি ইয়ামি হয়েছিল আর খুব ঝরঝরা হয়েছিল। কীভাবে যে রান্না করে আমি সত্যিই বুঝি না। চাচি আম্মা আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আপনি যদি আমার ব্লগটা দেখে থাকেন। মনে হয় না কখনো দেখবেন, তারপরও বলে নিলাম। এই যে এখানে হচ্ছে মেহমানদের জন্য টেবিল সাজানো হয়েছে, এগুলো সব আমি নিজে করে নিয়েছি। আজকে কিন্তু আমি কোনো রান্নাই করিনি, সব কিছু হচ্ছে চাচি আম্মাই করেছে। আমি শুধু ঘর গুছানো, তারপর সকালে নাস্তা বানানো, আর এই যে এগুলা সেটিং করা সব আমার দায়িত্বে ছিল, আর চাচি আম্মার দায়িত্বে ছিল রান্না। তো এই তো এখানে হচ্ছে আমি সব কিছু গুছগাছ করে নিয়েছি মোটামুটি। আমার গুছগাছ করাও শেষ, আর কিন্তু মেহমানও চলে আসছে, সেটাও আমি একটু শ্যুট করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন একটা ছেলে আসছে, এটা হচ্ছে আমাদের যে মেইন মেহমান, যার জন্য হচ্ছে আয়োজন করা হয়েছে, তার দুলাভাই। আর এরা হয়তো তাদের রিলেটিভ হবে। আর ওই যে একটা বেবি কোলে নিয়ে আছে, সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। সে আসতে চায়নি, ওর বেবি খুব ছোট সেজন্য, বাট আমি অনেক জোর করেছি সেজন্য ও এসেছে, আর আমি অনেক খুশি। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব হুটহাট করে রেডি হয়ে সিএনজিতে উঠতেছি। এটা একটা হাস্যকর ব্যাপার, এত কষ্ট করে এত কিছু রান্না করার পর এখন অনেক কাজ জমে আছে। আর আমার বাবা বলতেছে যে এখনই চলো আমরা, মানে হচ্ছে আমার যা ওকে দেখতে যাব। তো এই তো আমরা ওখানে চলে গিয়েছি, ওখান থেকে চলেও আসছি। আর এখন হচ্ছে তার দাওয়াতের পরের দিনে ভিডিও করতেছি। এই যে এখানে হচ্ছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে শুকাতে দেওয়া হয়েছে, এগুলো গুছিয়ে নিব একটু পর। তো তার আগে আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো এই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর খুব শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি আমার মনের গভীর স্থল থেকে দোয়া করি আপনারা সবাই ভালো